আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার আর সাবস্ক্রাইবার, আপনাদের নতুন সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম হোমাইরার সিম্পল কুকিং চ্যানেল। আজ এনেছি আপনাদের জন্য একটা চাইনিজ রেসিপি, পাইনাপল চিকেন উইথ জিঞ্জার রুট স্টার ফ্রাই। চাইনিজ রান্নাগুলির সুবিধা বলে শেষ করা যাবে না। কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে ঝটপট তাড়াতাড়ি সহজেই তৈরি করা যায়। যেমন আপনাদের সাথে কথা বলতে বলতেই কেটে নিয়েছি অলরেডি আমি কিছু সবজি। একটা ছোট গাজর আধা কাপের মতো হবে, কেটেছি একটা বেল পেপার এর অর্ধেক একটু বড় বড় টুকরা করে, কেটেছি আদা লম্বা লম্বা করে 1 চা চামচের মতো হবে, আর সেভাবেই কেটেছি রসুন, এটাও 1 চা চামচ পরিমাণ। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরা। আর নিয়েছি টিনে প্রিজার্ভ করা আনারস, এটা সিরাপে থাকে। আমি সিরাপ আর আনারস দুটো ইউজ করব এই রান্নায়। আনারসগুলিকে টুকরা করে করে নেব। 1টা কি 2টা লাল মরিচ বিচি ছাড়িয়ে রেখেছি। চাইনিজ রান্নায় প্রায় থাকে মাংস ম্যারিনেট করার ব্যাপারটা। এখানেও 1 কাপ মুরগির মাংস আমি ম্যারিনেট করব। আমি এখানে মুরগির পায়ের মাংসটা কিউব কিউব করে কেটে নিয়েছি। ম্যারিনেটের জন্য দিলাম মুরগিতে 1 চা চামচ লবণ, আধা চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ সয়া সস আর 1 টেবিল চামচ তেল, আর আধা টেবিল চামচ অ্যারারুট দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এই রান্নাটা একটা সস তৈরি করতে হবে। আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। আমার পাইনাপলের মধ্যে যে সিরাপটা আছে সেই সিরাপের মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই আমার এই সসটা হয়ে গেল। আমি পাইনাপল সিরাপটা নিয়েছি 3 টেবিল চামচের মতো। অন্যদিকে মিন টাইম আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই স্টার ফ্রাই রান্নাগুলিতে প্যান কিন্তু হতে হবে ধোয়া ওঠা গরম। আমার প্যান গরম হয়ে গেছে। এই গরম প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনগুলি। প্রথমে যা বলছিলাম, এই চিকেন রেসিপিটা আমি একটা বই থেকে সংগ্রহ করেছি। বই লেখিকা বলেছে এই রান্নাটা নাকি 1000 বছরের পুরনো একটা রেসিপি, যেটা উনি এখন কিছুটা পরিবর্তন করে সময়োপযোগী করে তার বইয়ে এটা শেয়ার করেছেন। দেখা যাক কি হয়। মুরগিতে আবার পানি প্রায় শুকিয়ে আসছে। অ্যারারুটের কোট করা আছে মুরগিগুলি, কিন্তু এই কারণে মুরগি কিন্তু জুসি থাকবে। খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন, ড্রাই হয়ে যাবে না একদমই। এই কারণে চাইনিজ রান্নাতে মাংসে, বিশেষ করে মুরগির মাংসে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখার কথা বলা হয় সব সময়। পানি শুকায় যাচ্ছে, দিয়ে দিলাম এখন সবজিগুলি। প্রথমে দেব গাজর। গাজরটা একটু শক্ত সবজি, এই কারণে। স্টার ফ্রাই বলে কথা, একটু তো নাড়াচাড়া করতেই হবে। দিয়ে দিলাম এখন আদা রসুন আর লাল মরিচগুলি। আবার একটু নাড়াচাড়া করি। এখন দিয়ে দেব ক্যাপসিকাম টুকরাগুলি, দিলাম পেঁয়াজ টুকরা, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আনারস টুকরাগুলি। অলরেডি কিন্তু আদা রসুন আর পেঁয়াজে আর মরিচের সুগন্ধ আমি রান্না করতে করতেই পাচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি গোলমরিচের গুঁড়াটা ক্রাশ করে দিলাম। আধা চা চামচের মতোই হবে। এবার একটু নেড়ে চেড়ে অ্যারারুটের সসটা, যেটা আগে তৈরি করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর এখন আলাদাভাবে দিতে হবে 1 কাপ গরম পানি। রান্না প্রায় শেষ। রান্নার শেষের পর্যায়ে 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। সার্ভিং ডিশে ঢেলে দিলাম। 15 মিনিটের মধ্যেই তো রান্না হয়ে গেল। ভীষণ একটা কালারফুল রেসিপি। হলুদ, কমলা, লাল, খয়েরি। এবার কিন্তু টেস্ট করার পালা। গাজর ক্যাপসিকামগুলি একদম পারফেক্ট কুকড। ক্রাঞ্চি ভাব আছে, একটা টেক্সচার আছে, গলে যায়নি একদমই, শক্ত সেদ্ধ হয়েছে। আনারসে কামড় দিলে কিন্তু আমি পাচ্ছি ভেতর থেকে যেন টকঝাল মিষ্টি একটা জুসে মুখটা ভরে যাচ্ছে। মুরগির টুকরাগুলি জুসি, আর একদম কোনো মুরগি গন্ধ নাই।
সসটা টক ঝাল মিষ্টিতে ভরা। আদা, রসুনের, পেঁয়াজের আর কাঁচামরিচের গন্ধে ভরপুর। আর কি বলবো, বইয়ের লেখিকাকে আমার স্পেশাল একটা থ্যাঙ্কস এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আমার তরফ থেকে আপনাদেরকে একটা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অনুরোধ করবো একবার ট্রাই করার জন্য এই রেসিপিটা এবং কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো লাগবে লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তাহলে আমি আরও উৎসাহিত হব আগামীতে আপনাদের জন্য আমার সংগ্রহে যে আরও অনেক রেসিপি আছে সেইগুলি আপনাদেরকে শেয়ার করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।